আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আর আমি আজকে ব্লগটা নিয়ে এসেছি এইটা। আজকে খাবারের মেনুতে ছিল ছোট মাছ ভাজি আলু দিয়ে, আর হচ্ছে পুঁই শাক ভাজি আলু দিয়ে। তো প্রথমে আমি ছোট মাছ ভাজিটা নিয়ে নিলাম পর্যাপ্ত পরিমাণে ভাতের সঙ্গে। তো এখন মুখে দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। ছোট মাছ ভাজিটা অনেক সুন্দর হয়েছে, স্পাইসি হয়েছে। তো পরবর্তীতে আবার আমি ছোট মাছ ভাজিটা নিলাম, নিয়ে আবার মুখে দেব এবার। আম্মু অনেক মজা করে এটা রান্না করছে, ছোটো মাছ ভাজিটা। তো তারপর আমি হচ্ছে পুঁই শাক ট্রাই করব। এখন পুঁই শাকটা একটু ভাতের সঙ্গে মেখে নিলাম। মেখে নেওয়ার পরে এখন মুখে দেব। তো পুঁই শাকটা আমি সবসময় খেতে পছন্দ করি, কারণ পুঁই শাক আমার প্রিয় শাক। তো এটা আমি খেতে খুব পছন্দ করি। তো এরপর আবার পুঁই শাকটা মাখিয়ে নিলাম ভাতের সঙ্গে, নিয়ে আবার আমি খাবো। তো দুইটা রান্নাই অনেক মজা হয়েছে, অনেক সুন্দর হয়েছে। আমি খুব ভালো মতো টেস্ট পেয়েছি দুইটা রান্নারই। তো মজা করে খেয়েছি অনেক। আবার আমি ছোটো মাছ ভাজিটা নিয়ে খাবো। আসলে ছোটো মাছটা হচ্ছে কাঁচামরিচ দিয়ে ভাজি করা হয়েছিল, তার জন্য ছোটো মাছের স্বাদটা আরও বৃদ্ধি হয়ে গেছে। তো এরপর আমি পুঁই শাকের যে ডাঁটা যেগুলো বলে ওগুলো খাচ্ছি। এটা আমার খেতে খুব মজা লাগে, মানে ভালো লাগে এটা খেতে। এটা টেস্ট অনেক সুন্দর। আর হচ্ছে পুঁই শাকটাই আমার ফেভারিট বললামই তো। যাই হোক, আবারও আমি ছোটো মাছ ভাজিটা নিচ্ছি, নিয়ে আবার খাবো। তো ছোটো মাছ ভাজিটাও আমার প্রচুর প্রিয়। খাবারটা অনেক তৃপ্তি সহকারে খেয়েছি আমি। আর হচ্ছে রান্নাটা অনেক মজার ছিল। তো ছোটো মাছটাও অনেক মজার রান্না হয়েছে, আর পুঁই শাকটাও অনেক মজার রান্না হয়েছে। আবার কিছু ডাঁটা নিয়ে নিলাম পুঁই শাকের। পুঁই শাকের ডাঁটাটা মেইনলি আমার বেশি পছন্দ। আমি ওইটা মানে খুব পছন্দ করি পুঁই শাকটা। আর যদি পুঁই শাকের ফল হয় তখন তো আর কথাই নাই, সেই সুন্দর স্বাদ লাগে পুঁই শাক খেতে। এরপর আবার পুঁই শাকটা মেখে মানে ভাতের সঙ্গে মিক্সড করে নিচ্ছি মাখিয়ে। তো নেওয়ার পর আবার আমি পুঁই শাকটা মজা করেই খাবো। ওকে, সবাই ভালো থাকবেন। আজকের ব্লগটা এই পর্যন্তই। পরবর্তী ব্লগ দেখার জন্য অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।